আচ্ছা, আমরা গত ক্লাসেরটা কপি করে পেস্ট করি। এটাকে 3-এর পরিবর্তে 4 বানাই দিই। এখানে আগের 2টা ফাইল আছে, একটা ফাইল ডিলিট করে দিই, লাগবে না আপাতত। আচ্ছা, আমি কি তোমাদের এটা দেখাইছিলাম যে হচ্ছে ইন্টারনাল ফাইলের মধ্যে লিঙ্ক আপ করানোটা কি দেখাইছিলাম? দেখাইনি সম্ভবত, না? তাহলে 2টা ফাইলে থাক। আমি এই DF4টাকে আমি নতুন ইয়েতে আপলোড ভিএস কোডে ওপেন করে ফেলি। আচ্ছা, ভিএস কোডটা আমাদের এখানে চলে আসছে। ডেস্ক ফাইলটা ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবো যে এখানে কি কি করানো হয়েছে। এখানে শুধুমাত্র আমাদের টেবিলের কাজটা করা হয়েছে। আচ্ছা, টেবিলটা আমি সবকিছু বাদ দিয়ে দিই। আচ্ছা, টেবিল নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে, কারো যদি প্রবলেম থাকে বলতে পারো, সলভ করব। আর যদি না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। দ্বিতীয়টার 4টা ভাগ মানে হচ্ছে এই যে 2 নাম্বারে যে 2 যে লেখা আছে এটা। আহ, 4টা ভাগ হয়েছে, তার মানে তোমাদের হয়তো ভুল গেছে, এখানে টি আর বা টি ডি ধরতে ভুলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এটা তো আসলে সেরকম কোনো বিষয় না। এটা শুধু জাস্ট একটু লজিক বিল্ড আপের জন্য এটা করা। আসলে সেভাবে এটা কাজে লাগবে না আমাদের, বুঝতে পারছো? এগুলো আমাদের সেরকম ভাবে কোনো কাজে লাগবে না, এই জন্য এখানে বেশি টাইম ওয়েস্ট করতে আমি চাচ্ছি না। এখানে সময় নষ্ট করে আমাদের সেরকম কোনো লাভই হবে না। শুধুমাত্র তোমাদের থিঙ্কিংটা বোঝানোর জন্য যে নেক্সট টেবিলটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এতটুকুই শুধু। তো সমস্যা নাই, আস্তে আস্তে কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি এগুলা কেটে দিই, কেটে দিয়ে নতুন করে নেই। আর এগুলো আপাতত ফেলাই দিই। আজকে শিখবো হচ্ছে ফ্রম, ঠিক আছে? আজকে শিখবো হচ্ছে ফ্রম ট্যাগের কাজ। এখন হচ্ছে ফ্রম, হ্যাঁ, সবগুলো আমি কেটে দিলাম, আগেরগুলো সব কেটে দিয়েছি, নতুন করে নিলাম। নতুন করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে ফর্ম ট্যাগ। এখন ফর্ম ট্যাগটা আমাদের কি কাজ করে? ফর্ম মূলত হচ্ছে কাজ করে আমাদের, ধরো হচ্ছে কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন, এই যে ফর্মগুলো থাকে এটা ম্যানেজমেন্ট করে হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি দেখি, আর ফেসবুক বলো, যে কোনো জিনিস বলো, হচ্ছে লগ ইন ফর্মের জন্য আমাদের কি এই ফর্ম ট্যাগটাই লাগে। তো ফর্ম ট্যাগের মধ্যে অনেক কিছুই থাকে। তার মধ্যে আমাদের হচ্ছে সব, এইখানে হচ্ছে ট্যাগ হচ্ছে কি ট্যাগ বলে দেখি, ইনপুট ট্যাগ নিয়ে এই ফর্মের মধ্যে যত কিছু কাজ হবে সব কিছু হচ্ছে আমাদের ইনপুট ট্যাগের মধ্যেই হবে। ইনপুট, যা কিছু হবে ইনপুট, ঠিক আছে? তো আমরা, আর ইনপুট ট্যাগগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? আমরা হচ্ছে ইনপুট লিখে ফেলি, ইনপুট। এই যে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমি এখানে কি নিলাম? শুধু ইনপুট। আমি যদি এখন এই জায়গাটা গিয়ে ব্রাউজারে দেখার চেষ্টা করি, দেখতে পারবো একটা ফিল্ড আসবে। এই যে এখানে একটা ফিল আসছে, আসছে না? এই যে এখানে একটা ফিল আসছে, একটা ফিল্ড চলে আসছে, এখানে একটা ফিল্ড চলে আসছে। তার মানে কি, এখানে আমরা কিছু এখানে লিখতে পারবো। এখানে কিছু একটা লিখলেই, আচ্ছা, তার মানে এখানে দেখো আমরা কি লিখছি, শুধুমাত্র ইনপুট লিখছি। ইনপুট লেখার পরেই এখানে আমরা কিছু একটা লিখতে পারতেছি এই ফিল্ডে। ধরো এখানে আমি লিখলাম যে কোনো একটা জিনিস লিখতেছি,
লেখার পরে আমরা যদি এখানে সাবমিটে ক্লিক করি, যদি আমাদের এখানে এখনো সাবমিট নাই, সাবমিট আমরা তৈরি করব, ঠিক আছে। তার মানে এখন আমরা দেখব ইনপুটের কি কি ফিল্ড হইতে পারে। আচ্ছা, তাহলে ইনপুট, এটা শুধু ইনপুট লিখলাম। তারপর এখানে এটা টাইপ বলে দিতে হবে, কি টাইপের হবে, কি টাইপ, এটা হচ্ছে আমাদের টেক্সট টাইপ। কি টাইপ হবে, প্রথম ফিল্ডটা হবে টেক্সট টাইপ। তার মানে কি এখানে আমরা আমরা হচ্ছে নাম লিখতে পারবো টেক্সট টাইপ। দেখো এখানে যদি রিলোড দিই, কোনো পরিবর্তনে দেখতে পারবো না, কারণ যা ছিল তাই, কোনো পরিবর্তন এখানে দেখা যাবে না। এখানে আমরা যদি সংখ্যা দিই, সংখ্যাও লেখা যাবে, সবই লেখা যাবে। এবার যদি এটা লিখি, এটাও লেখা যাবে। তার মানে কি এটা হচ্ছে টেক্সট টাইপের কাজ। যদি আমরা একটা ইনপুট ফিল্ডের টাইপ টেক্সট দিই, তাহলে যা খুশি তাই আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, অনেক সময় দেখতে পারবো, আচ্ছা এখানে যদি আমি ফেসবুকটাকে নিয়ে আসার চেষ্টা করি, এই যে এখানে দেখো, সে এখানে কি বলে দিছে, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, ভিতরে একটা কি লেখা শো করতেছে না? তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি এখানে আমাদেরকে হয় ইমেল অ্যাড্রেস দিতে হবে, না হলে ফোন নাম্বারটাই দিতে হবে। তাহলে এই লেখাটা শো করার জন্য আমাদের কি কাজ করতে হবে, এটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এর টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউট লিখি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখলে এর ভিতরে আমরা যা লিখবো, এখানে যদি লিখি ইন্টার ইওর নেম, নেম, ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারবো ইজিলি সে বলতেছে আমাকে এখানে নাম লিখতে। তার মানে কি এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, টেক্সট দেখতে পাচ্ছি, কি ইন্টার ইওর নেম। আমি যদি এখন ক্লিক করে এখানে কিছু একটা লেখার চেষ্টা করি, তাহলে যখনই লেখা শুরু করব তখন ভিতরে লেখাটা অটোমেটিকলি চলে যাবে। এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার, বুঝা গেছে। তাহলে এটা গেল একটা টেক্সট টাইপ। তারপর আমাদের তারপর কি টাইপ আসে, সচরাচর আমরা দেখি ইমেল টাইপ। তাহলে এটা কিভাবে, এটা হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ বলে দিতে হবে, টাইপ কি টাইপের নিতে যাচ্ছি, ইমেল অ্যাড্রেসটা দিব, ঠিক আছে। এখন যদি আমি দেখো এখানে আরেকটা ফিল্ড চলে আসে, এখানে যা কিছুই লেখি না কেন, আমি যদি এখানে একটা সাবমিট বাটন দিই, দাঁড়াও ওয়েট, আমি এখানে একটা নিচে সবার নিচে বলে দিই ইনপুট টাইপ সাবমিট। তার মানে কি এটাকে, এটা হচ্ছে সাবমিট করবে, এর ভ্যালু হবে, নাম দিয়ে দিই সাবমিট। এটা হচ্ছে সাবমিট করার জন্য, এই যে সাবমিট নামে আরেকটা কি বাটন চলে আসে। তাহলে আমি এখানে নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারি। ও এখানে ধরো এখানে কি টাইপ ছিল, ইমেল, আমি এখানে প্লেস হোল্ডারটাও লিখে দিই, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ইমেল, এই যে ইমেল, ঠিক আছে, ইন্টারিয়র এখানে বলে দিই ইমেল, ইএম এআইএল, ইমেল। ইমেল লেখার পর একটা রিলোড দিই, তার মানে কি চলে আসে। এখানে কি দিলাম, নাম অপুর রায়। এখানে কি দিতে বলতেছে, ইমেল। এখন কথার কথা, আমি ইমেল দিলাম না, আমি শুধু আমার নামটা অপুর রায় দিলাম। এখন যদি সাবমিট দিই, এখন যদি সাবমিট দিই, তো এখানে আমাকে আটকাচ্ছে না, এখানে আমাকে আটকাচ্ছে না, কেন আটকাচ্ছে না, ইনপুট টাইপ ইমেল, আচ্ছা এটা এখন আটকাচ্ছে না। সরি, আরেকটা জিনিস দেখি, এখানে যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করব, সেহেতু আমাদের সবগুলো জিনিস একটা কিসের মধ্যে থাকবে, ফর্ম ট্যাগের মধ্যে থাকবে। এই অ্যাকশনটা আপাতত লাগবে না, কিন্তু ফর্ম ট্যাগে শুরু হবে, ফর্ম ট্যাগের শেষ হবে, এর ভিতরে আমাদের কি থাকবে, ইনপুট ফিল্ডগুলো থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন যদি আমি একটু কাজ করি, তার মানে সে তারপরও নিচ্ছে, এটা নিচ্ছে, তার মানে এটা নিচ্ছেই, ঠিক আছে। এখন দেখো এখানে, এই যে এখানে যদি আমি মাউসের এই কার্সরটা নিয়ে যাই, এখানে সে বলতেছে প্লিজ ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। তার মানে কি আমাকে এখানে ইমেল অ্যাড্রেসটাই
দিতে বলতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যেহেতু স্ট্যাটিক ভাবে কাজ করতেছে এই জন্য হয়তো এটা এখন আটকাচ্ছে না, কিন্তু ডাইনামিকলি যখন কাজ করব তখন হচ্ছে এটা আটকাবে। মানে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কিছু সে নিবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের টাইপ গেল। তারপর হচ্ছে আসে কি, আমরা যদি ফোন নাম্বারটা দিই, ফোন নাম্বার ইমেল টাইপ, এখানে আমরা হচ্ছে নাম্বারও দিতে পারি, নাম নাম্বার, ইনপুট টাইপ নাম্বার দিলাম, ইন্টারিয়র ফোন, ফোন নাম্বার, ইন্টারিয়র ফোন নাম্বার। এখন এখানে দেখো আমরা চাইলে এখানে ইনক্রিজ করতে পারি, ডিক্রিজও করতে পারি, ঠিক আছে। এখন এই ফিল্ডের একটা কাজ বলে দিই আমি, এখানে কি দিছি, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বার দিয়েছি। তার মানে কি এখানে আমাদের সংখ্যাটা শুরু হবে যেটাই হোক, এখানে আমরা যদি ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি, ধরো 017, আমার নাম্বারটাই দিলাম। যখন আমি এটা সাবমিট করব, সাবমিট করার পর যখন হচ্ছে এটা হচ্ছে ডাটাবেজে এন্ট্রি হবে, তখন হচ্ছে আমাদের ফোন নাম্বারটা শো করবে এই জিরোটা বাদ দিয়ে, এই স্টোর হবে 1 থেকে 160। তখন যদি আমরা এই ফোন নাম্বার দিয়ে কোনো ফর্ম ভ্যালিডেশন করার চেষ্টা করি, মানে হচ্ছে যদি আমরা ফেসবুকে যাওয়ার চেষ্টা করি, আমরা রেজিস্ট্রেশন করছিলাম কি দিয়ে, 01, আমরা নাম্বারটা করছিলাম কিভাবে 017 এভাবে দিয়ে, কিন্তু আমার ডাটাবেজে যদি থাকে 1797 এভাবে যদি থাকে, আর তখন যদি আমি এখানে লগ ইন করার সময় 0 দিই, তখন কি সে ভ্যালিডেশনটা করতে পারবে? তখন সে কি দেখাবে বলে দেখি, আমরা তো 01 দিয়ে রেজিস্টার করছি, তার মানে কি আমরা 01 দিয়েই আবার কি করার চেষ্টা করবো, লগ ইন করার চেষ্টা করবো, তখন হচ্ছে লগ ইনটা ফেল দেখাবে। বুঝতে পারছি? এই জন্য হচ্ছে আমরা যদি কখনো ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করি এটা, সেক্ষেত্রে আমাদের চাইলে তোমরা হচ্ছে এটা নাম্বারের পরিবর্তে টেক্সট কেউ ইউজ করতে পারো। এক্ষেত্রে কি হবে, সে জিরো যদি টেক্সট করে দাও, তখন সে এটা আবার নিচ্ছে না কেন, এটা তখন সে কি করবে, জিরো সহ যদি দিই, সে জিরো সহ তখন এন্ট্রি করবে, তখন আমরা এটা ভ্যালিডেশনটা সুন্দর করেই করতে পারবো। এটা হচ্ছে নাম্বারের জিনিসটা আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এটা গেল নাম্বার। আচ্ছা, নিচে নিচে শো করার জন্য আমরা কি জানি, বিআর ট্যাগটা দিয়ে দিই, দুইটা করে দিই, তাহলে পাশাপাশি আসবে। নিচে নিচে যদি আসে তাহলে ভালো লাগবে দেখতে, যে নিচে নিচে চলে আসে না। ইন্টারিয়র নেম, ইমেল, ফোন নাম্বার, এখানে ইন্টারিয়রটা বাদ দিয়ে শুধু বলে দিয়ে হচ্ছে ফোন নাম্বার। তারপর আর কি দিতে পারে বলো দেখি, নাম, ইমেল, ফোন নাম্বার, তারপর আরেকটা আছে পাসওয়ার্ড, আরেকটা কি আছে, পাসওয়ার্ড, ইনপুট টাইপ, এখানে বলে দিতে হবে পাসওয়ার্ড, এখানে বলে দিতে হবে, প্লেস হোল্ডারে বলে দেব পাসওয়ার্ড, রিলোড দেই, চলে আসে পাসওয়ার্ড, ঠিক আছে। এখন পাসওয়ার্ড যদি দিই আমরা, ধরো আমরা যা কিছুই দেয় না কেন, পাসওয়ার্ড যা কিছুই দিই না কেন, এটা পাসওয়ার্ডের ফরম্যাটে সে শো করবে। তারপর কি দিতে পারি, আচ্ছা আরেকটা আছে আমাদের, এখানে একটু সার্চ দিয়ে ফ্রম HTML, জেন্ডার আছে, রেডিও বাটন আছে, ঠিক আছে। ফ্রম, এই যে রেডিও বাটন আছে, ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে। এই রেডিও বাটনটা নিয়ে আমাদের একটু কাজ করব আমরা, HTML মিডিয়া ইনপুট টাইপ, HTML ইনপুট টাইপ, এখানে দেখবো অনেকগুলো আছে, অনেকগুলো, তার মধ্যে আমাদের কিছু কিছু কাজে লাগবে। যেমন হচ্ছে টাইপ হচ্ছে বাটন, এই বাটনটা দেখাবো পরে, এই টাইপ চেক বক্স এটাও দেখাবো, তারপর হচ্ছে ডেটটাও দেখতে হবে, ইমেলটা দেখলাম, ফাইলটা দেখতে হবে, হিডেনটা পরে, ইমেজ,
মান্থ, নাম্বার, এই যে নাম্বারটা দেখলাম 5,000। এখন দেখতে হবে আমাদের রেডিওটা, এটা আমাদের দরকার আছে। ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে। ইনপুট টাইপ আমরা রেডিওটা এখানে দেখতে হবে। ইনপুট টাইপ রেডিও যদি এখন এখানে রিলোড দিই কি আসবে? রেডিও মানে হচ্ছে এটা হচ্ছে যে ফিমেল নাকি মেল নাকি ফিমেল, এই জিনিসটা দেখার জন্য হচ্ছে আমাদের রেডিও, ঠিক আছে। রেডিও এটা হচ্ছে আর একটু ভালো করে জানার জন্য আমাদের এখানে একটু সার্চ দিই, রেডিও টাইপ ইন HTML। এই যে মনে করো এই জিনিসটা যদি আমি একটু কপি করে নেই, তারপর তোমাদের বুঝাই দিচ্ছি আমি। এটা হচ্ছে এটা কেটে দিই, কেটে দিয়ে ইনপুট টাইপ রেডিও, তারপর হচ্ছে এটা লেবেল দিছে, এটার জন্য একটা, এটার জন্য একটা, আর আমার নিচেটা লাগবে না। আমরা কি নিব? শুধু মেল এবং হচ্ছে ফিমেল। এটা যদি এখন আমি রিলোড দিই এভাবে এই অবস্থায়, তাহলে কি একটা হচ্ছে HTML, একটা আছে CSS, কিন্তু আমরা এটা তো রাখবো না। আমরা রাখবো হচ্ছে এখানে মেল, মেল, আর এখানে বলবো হচ্ছে ফিমেল, এখানে বলবো ফিমেল। এখন দেখো এখানে রেডিও বাটনের কাজটা কি, মানে এটা হচ্ছে আমাদের অনেক সময় কি জেন্ডার নির্ণয় করা লাগে না। এখানে কি বলছে? ইনপুট টাইপ রেডিও, এখানে সবসময় রাখবা যখন জেন্ডার নিয়ে কাজ করবা তখন এটা টাইপ হবে রেডিও টাইপ। আর আইডি HTML, এটা হচ্ছে আসলে আইডিটা আমাদের দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো, সেটা কোনো ক্যারি করে না, ঠিক আছে। আমি যদি এটা কেটে দিই সাপোজ, দেখি তাহলে কাজ করে কি, এটা মেল ফিমেল, ঠিক আছে। আইডিটা এখানে দিতে পারো আবার নাও দিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে এটা যেখানে ইচ্ছা সেখানেই কাজ করতেছে, ঠিক আছে। নেম হচ্ছে এখানে ফেভ ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে নেম আসলে এখন আপাতত লাগবে না আমাদের এগুলা, ঠিক আছে। এগুলা আপাতত আমাদের লাগবে না, ভ্যালুটাও সম্ভবত লাগবে না এখানে, কারণ হচ্ছে এগুলো যখন আমরা ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করব তখন আমাদের লাগবে। কিন্তু এই যে ভ্যালুটা না দিলে সে আবার দুইটাই নিয়ে নিচ্ছে, তার মানে আমরা চেক করে করে এটা সিলেক্ট করবো যে কোনটা কখন রাখবো, সে দুইটাই নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর একটু কোনটা নেম ফেভ ল্যাঙ্গুয়েজ, তাহলে কি এটা আমাদের, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো তোমার কি নেমটা রাখার লাগতেছে, আর হচ্ছে ভ্যালুটা রাখার লাগতেছে হচ্ছে যখন আমরা এটা পাঠাবো। কোথায় পাঠাবো? এই যে ভ্যালুটা পাঠাবো হচ্ছে যখন আমরা এই সাবমিট করবো, এটা এখন ডাটাবেজে তো আমাদের স্টোর হবে। এখন ভ্যালুটা কাকে সে স্টোর করবে, তখন এই যে এখানে সিলেক্ট করতেছে কাকে, এইটা, এর ভ্যালুটা কি মেল, তার মানে কি এখানে HTML এর পরিবর্তে আমাকে বলতে হবে মেল, মানে হচ্ছে আমাদের হচ্ছে এখানে কিছু লাগে, HTML ছিল না, এই জন্য HTML দেখাচ্ছে এখানে। আর এখানে বলে দেবো আমি হচ্ছে ফিমেল, ঠিক আছে। আইডিটা আমি এখানে কেটে দিই, আইডিটা আপাতত লাগবে না। এই হচ্ছে আমাদের দুইটা বাটন, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল, যে কোনো একটা অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা বলে দিতে পারি এই যে উপরে লেবেল দিয়ে, ঠিক আছে। লেবেল হচ্ছে আর একটা ট্যাগ, এটা হচ্ছে LA বি, এই যে লেবেল, এটা হচ্ছে ডাবল ট্যাগ। এখানে বলে দিতে পারি সিলেক্ট, সিলেক্ট জেন্ডার, ঠিক আছে। আমরা এখানে বলে দিলাম সিলেক্ট জেন্ডার, আমরা এই যে রেজিস্টার কলন দিয়ে দিই, এই যে সিলেক্ট জেন্ডার, এখানে হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল, কিন্তু আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব, তাহলে এটা নিচে নিচে চলে আসবে। ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, এই নিচে সিলেক্ট জেন্ডার কি ফিমেল অথবা মেল, যেটাই হোক এটা আসে। এখন হচ্ছে আমাদের অনেক সময় আসে চেক বক্স, মানে হচ্ছে অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো অপশন থাকে সিলেক্ট করার জন্য, ঠিক আছে।
ধরো কান্ট্রি সিলেক্ট বা হচ্ছে হ্যাঁ কান্ট্রি সিলেক্ট, ধরো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে সিলেক্ট করার জন্য কান্ট্রি সিলেক্টর, ঠিক আছে। তাহলে এখানে বলতে হবে আমাকে সিলেক্ট সিলেক্ট, এটা ডবল ট্যাগ, সিলেক্টের মধ্যে এখানে আমাদের অপশন দিতে হবে, কি দিতে হবে, অপশন, অপশন এনে ভ্যালু যা দেবো তাই যাবে অপশন। এখানে বলে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ, এখানে বলে দিতে পারি হচ্ছে ইন্ডিয়া। এখন ভ্যালুগুলো কি দিতে পারি, এখানে বলে দিতে পারি বিডি, মানে এইগুলো হচ্ছে আমাদের কোথায় স্টোর হবে, ডাটাবেজে এই নামে বিডি নামে, এখানে হচ্ছে আইএন নামে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ার পরে নেপাল দিতে পারি, এখানে এনপি দিতে পারি, ঠিক আছে, নেপালের জন্য নেপাল। আপাতত এগুলাই দেখি, ঠিক আছে, আসে কি না দেখি। এই যে আসছে না, কি আসে, বাংলাদেশ, মানে এখানে আমাদের সিলেক্ট করার অপশন আসতেছে যে কি আমাদের হচ্ছে কোন দেশের বাসিন্দা আমরা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা কি করি, এটার পিছনে সবসময় আমরা হচ্ছে বিআর ট্যাগটা দিয়ে দিব, বিআর ট্যাগটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা হলো সিলেক্ট ট্যাগের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টের জন্য। আর একটা দিয়ে দিই, নিচে নিচে আসবে আরো, নিচে নিচে চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চেক বক্সটা ইউজ করতে পারি, চেক বক্স, ঠিক আছে। এখানে হচ্ছে ইনপুট, ইনপুট টেক্সটের পরিবর্তে এখানে বলে দিই চেক বক্স, দেখি এখানে আসে কিনা চেক বক্সটা, চেক বক্সটা চলে আসছে, ঠিক আছে। এই বিআর ট্যাগগুলো দিতেই হবে, তাছাড়া নিচে নিচে চলে আসবে। আচ্ছা, চেক বক্স, ঠিক আছে। এখন চেক বক্স আমি কাকে চেক চেক করতে যাচ্ছি, এখানে তো নাম দিতে হবে না, আমরা লেবেল দিয়ে দিতে পারি, লেবেল। আমরা একটু আর একটা ডিজাইন দেখে আসি চেক বক্সের, এখান থেকে যদি কোনো পাই ভালো হবে। এখানে একটু ব্যাক দিই, সিএস চেক বক্স, চেক বক্সের এখানে দিয়ে দিছে, ঠিক আছে। চেক বক্স এখানে আসে ওই একইভাবে আর কি, কিন্তু আমাদের এখানে লেবেল দিয়ে দিতে পারি আমরা নিচে নিচে, ঠিক আছে, লেবেল দিয়ে দিতে পারি, এটার নিচে একটা লেবেল দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে এই যেভাবে যদি লেবেল দিই, এল এ লেবেল, লেবেলের মধ্যে কি দিতে পারি, এখানে দিতে পারি হচ্ছে কি দিতে পারি, তারপর এখানে বলে দিলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন সাপোজ আর কি একটা দিচ্ছি এখানে আমি, এটা হচ্ছে বুঝার এখানে ওয়েব ডিজাইন একটা দিতে পারি। তারপর হচ্ছে এটা স্পেস দিয়ে চেক বক্স থাকলো, এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট আর একটা দিতে পারি, আর একটা এখানে দিয়ে কপি করে তিনটা দিলাম চেক বক্সের, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট দিই, অ্যাপস ডেভেলপমেন্ট, তার মানে তিনটা চেক বক্স দিছি। এখন তিনটাই আসবে, দেখছো, তিনটাই আসবে, কিন্তু দুইটা ব্রেক দেওয়ার জন্য আমাদের স্পেসটা বেশি দেখাচ্ছে, আমরা একটা করে দিব, একটা করে দিই, আর শেষের বিয়ার দুইটাই থাক। আচ্ছা, এগুলা কাছাকাছি চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে চেক বক্সের কাজটা কি, উপরে লিখে দিই, এই যে এখানে একটা নিয়েছিলাম না, এই সিলেক্টেড জেন্ডার, আমরা এইটাকে কপি করে বলে দিই হচ্ছে এই যে ওয়েব ডিজাইন হ্যান তেন লেখা আছে এখানে সিলেক্ট, তাহলে এখানে বলে দিলাম কোর্স, সিও ইউআরএসি কোর্স, কোর্সেস একাধিক, সিলেক্ট কোর্সেস, তার মানে কি, যখন আমরা রেডিও টাইপের কাজ করব তখন যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা অপশন চুজ করতে হবে।
আবার যখন আমরা সিলেক্টে যাচ্ছি মানে কোন দেশের বাসিন্দা, এখানে অনেকগুলো দেশ থাকতে পারে। আমি বাংলাদেশের বাসিন্দা, এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর এখানে বলতেছে চুজ এ কোর্স। এখন চেক বক্সের কাজটা কি? এখানে হচ্ছে আমরা চাইলে মাল্টিপল চয়েস করতে পারবো, সেটা ওয়েব ডিজাইনও করতে পারবো, ডেভেলপমেন্টে পারবো, অ্যাপস ডেভেলপমেন্টও পারবো। খুশি যেটা চেক মার্ক দেবো ততটাই আমাদের এখানে সাবমিট হবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের চেক বক্সের কাজ। তারপর হচ্ছে ফাইল আপলোডের বিষয়। ফাইল আপলোডের জন্য আমাদের ফাইল টাইপ, ওই টাইপটার নাম হচ্ছে ফাইল। ইনপুট টাইপ হচ্ছে, এটা হচ্ছে কি বললাম, ফাইল। ফাইল মানে হচ্ছে এখানে আমাদের যাবতীয় ফাইল নিয়ে কাজ করবে সে। যদি আমি এখানে রিফ্রেশ দিই, এখানে চলে আসে সিলেক্ট, এই যে দেখো নো সিলেক্টেড, এখানে কি করতে বলতেছে, চুজ করতে বলতেছে। এখন এখানে অবশ্যই আমাকে কি দিতে হবে, এখানে একটা লেভেল দিয়ে দিতে হবে। লেভেলটা এখানে বলে দিব হচ্ছে সি এস চুজ ফাইল। ঠিক আছে, এখানে ফাইলটা সে চয়েস করবে এবং এই লেভেলের মধ্যে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব। এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব, চুজ এ ফাইল। এখানে যখন আমি এই ব্রাউজে ক্লিক করব তখন আমি চাইলে এখানে ইচ্ছা মতো জেপিজি হোক পিএনজি হোক যে কোনো হোক আমি এখান থেকে কি করতে পারবো, সে ফাইলটাকে চয়েস করতে পারবো। এখানে ধরো আমার আচ্ছা, ধরো এখানে আমার একটা ইমেজ আছে, এটাকে আমি চুজ করলাম, ওপেন করলাম, তার মানে কি ওই ইমেজের নামটা এখানে আমার চলে আসে। দেখো ওয়েব এন্ড এখানে ওটা চলে আসবে। সাবমিট করলে সে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল ফাইল টাইপের কাজ। এবার মোটামুটি এই ফাইলগুলো নিয়ে বেশিরভাগ আমাদের কাজ হয়। টেক্সট, পাসওয়ার্ড, নাম্বার, ইমেল, জেন্ডার, জেন্ডারটা হচ্ছে রেডিও, চেকবক্স, সিলেক্ট, তারপর হচ্ছে ফাইল, এই জিনিসগুলো বেশিরভাগ নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এখানে যেমন আরও আছে, এই যে ডেভেলপমেন্টের জন্য আমাদের হিডেনটা লাগবে, এটা আপাতত লাগবে না। এই যে যখন আমরা যেমন যদি ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করি, ঠিক আছে, তখন যদি ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করি তাহলে আমাদের ইনপুট টাইপ ডেট দিয়ে কাজ করতে হবে। ইনপুট টাইপ ডেট, তাহলে আমি ডেট দিতে চাচ্ছি, আমি এখানে ডেট ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করতে পারবো, যে ডেটটা নিলাম, এই যে এখানে চলে আসছে না, ডেট সিলেক্ট করার অপশনও চলে আসছে। এই যে ডেট আমাদের চলে আসে অপশন। এখানে আমি যদি চাই এখানে আমাদের দিন তারিখ মাস সব এখানে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমি ধরো এখানে সিলেক্ট করলাম, এটা এই যে চলে আসে 2 তারিখ 2 মাস 10 তারিখ সালটা চলে আসে। এই সিস্টেম আমরা কি করতে পারি, এখানে ডেটটা ইউজ করতে পারি। আর একটা আছে এখানে, এটা ডেট, আর একটা আছে এখানে মান্থ, মানে এটা এখানে আমরা কি করতে পারবো, মাসটাকে চুজ করতে পারবো। দেখি একটু কাজ করে কিনা। MONTS মান্থ, এখানে আর একটা অপশন আসছে, এখানে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে আমাকে বলে দিতে হবে। এটা আসতেছে না, MON ভুল লিখছি নাকি এখানে, ঠিক আছে লিখছি ওইটাই। তার মানে কি এখানে আমি ইন্ডিভিজুয়ালের নামটা এখানে কি করে দিতে পারবো, বলে দিতে পারবো এখানে মাসটা। ঠিক আছে, এখানে আমি এখানে মাস এটা বলে দিতে পারবো ইনপুট দেওয়ার জন্য এটা। তারপর হচ্ছে এই যে টাইম, আমরা হচ্ছে টাইমটাকে একটু নেই, টাইমটার দরকার। ঠিক আছে, এটা সময় ইনপুট দেওয়ার জন্য এই যে আমাদের এখানে সময়টাকে ইনপুট দেওয়ার জন্য
সময় ইনপুট দেওয়ার জন্য, মানে কোন সময়ে এটা ইনপুট। সাধারণত আমাদের এগুলো লাগে না, আমাদের ডেটটা হইলেই হয়ে যায়। ঠিক আছে, আমাদের ডেটটা হইলেই হয়ে যায়, আমাদের যদি ডেটটা থাকে তাহলেই হয়ে যায়, এগুলোই বেশি লাগে। তারপর হচ্ছে এই তো এগুলাই, বেশি কিছু নাই। ঠিক আছে, ফর্মের মধ্যে এগুলাই করবো বেশি খাই, ইউজার নাম পাসওয়ার্ড এগুলা দিয়ে আমাদের কি করতে হয়, ডিজাইন করতে হয়, এগুলা দিয়ে আবার ডেভেলপমেন্ট করতে হয়। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের ইনপুটের কাজ, এগুলা মোটামুটি প্র্যাকটিস করবা। আর হচ্ছে তারপর এই ক্লাস মোটামুটি হয়ে গেলে তখন আমরা আস্তে আস্তে সিএসএস এ চলে যাব। তারপর আমরা সিএসএস এ চলে যাব। এতটুকু বুঝতে কারো সমস্যা? বাকিটা সবাই বুঝছো?